গুড মর্নিং ফ্রম ক্রোয়েশিয়া। আজ ক্রোয়েশিয়াতে আমাদের 4th ডে। এর আগে ডুব্রভনিক এবং ভার আইল্যান্ডের অভিজ্ঞতা আগের দুটো ভিডিওতে শেয়ার করেছি। আজকে আমরা চলেছি ক্রোয়েশিয়ার সেকেন্ড লার্জেস্ট সিটি স্প্লিট থেকে প্লিডভাইস লেক ন্যাশনাল পার্কের দিকে। আর এই পথে আমাদের সঙ্গী ক্রোয়েশিয়ার এই দুর্দান্ত ল্যান্ডস্কেপ। স্প্লিট থেকে প্লিডভাইস লেক ন্যাশনাল পার্ক যাওয়ার পথে বাসে একটা ব্রেক, একটা 10 মিনিটের ব্রেক। এখানে একটা স্টোর আছে, সেখান থেকে আমরা কফি এবং একটা মার্মেলেড কেক নিলাম। বাটার ক্রসে স্ট্রবেরি পাই অসাধারণ কফির সাথে। আর জায়গাটা হচ্ছে এরকম মাউন্টেন রেঞ্জ। ক্রোয়েশিয়ার প্লিডভাইস লেক ন্যাশনাল পার্ক পৌঁছানোর সবথেকে সহজ উপায় হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী শহর জাগ্রেব অথবা জাদার বা স্প্লিট থেকে বাসে যাওয়া। স্প্লিট থেকে বাসে মোটামুটি সময় লাগে 3.5 ঘন্টা, আর দূরত্ব 250 কিলোমিটার মতো। অনেকে জাগ্রেব বা স্প্লিট থেকে ডে ট্রিপও করে আসতে পারে। আমরা স্প্লিট থেকে সকালবেলায় রওনা দিয়ে মোটামুটি 11টা নাগাদ প্লিডভাইস লেক ন্যাশনাল পার্ক পৌঁছেছিলাম। সারাদিন ঘুরে আমরা সন্ধে নাগাদ ওখান থেকে আবার বাস ধরে পৌঁছেছিলাম জাগ্রেব। পৌঁছে গেছি প্লিডভাইস লেক ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে নর্দার্ন সাইডের এন্ট্রান্স 1। 7 জুন 2024 এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্রোয়েশিয়ার প্লিডভাইস লেক ন্যাশনাল পার্কের এন্ট্রান্স গেটের সামনে। এটা হচ্ছে এন্ট্রান্স 1। আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, কাউন্টার টিকিট। আর এটা অনলাইনেও টিকিট বুক করা যায়। জায়গাটা প্রচণ্ড সুন্দর এবং এটা ক্রোয়েশিয়ার লার্জেস্ট ন্যাশনাল পার্ক। মোটামুটি 73,000 একর ল্যান্ড এরিয়া, তার মধ্যে 16টা লেক আছে এবং প্রত্যেকটা লেক ক্যাসকেডিং কানেক্টেড লেক। ওয়াটারফল আছে, খুবই সুন্দর সব মিলিয়ে। আর এখানে 8টা ওয়াকিং ট্রেল আছে বিভিন্ন ডিস্টেন্সের। তো আমরা থার্ড একটা ওয়াকিং ট্রেল, যেটাকে রুট সি বলে, এন্ট্রান্স 1 দিয়ে ঢুকে আমরা রুট সিটা চুজ করব। সেটা মোটামুটি 8 ঘন্টা লাগবে, আর মোটামুটি 8 কিলোমিটারের রাস্তা। সেটা শুরু করছি প্লিডভাইস লেক ন্যাশনাল পার্ক ট্যুর। এখন বাজে সকাল 11টা। অনেকগুলো রুট আছে, যেটা একটু আগে বলেছি, 8টা রুট আছে। তো বেস্ট রুট হচ্ছে রুট সি। এখানে একটা ম্যাপ আছে, এটা দেখি আগে। এখানে এ বি সি কে আমরা ঢুকেছি এন্ট্রান্স 1 দিয়ে, এবং এন্ট্রান্স 1 দিয়ে রুটগুলো হচ্ছে গ্রিন মার্ক করা থাকে। তো এ রুটটা হচ্ছে একদম ছোট রুট, বি একটু বড়, আর সি হচ্ছে অনেকটা কাভারিং, মোটামুটি 6 কিলোমিটার। আমরা রুট সিটাই নেব তো। ওয়াও, শুরুতেই লুক অ্যাট দ্য ভিউ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভেলিপি স্ল্যাপ ওয়াটারফল, এখানকার সব থেকে বড় ওয়াটারফল। লেকের জলগুলো দেখো, ওফ, মাইন্ড ব্লোয়িং। আর ক্যাসকেডিং লেক, সেই লেকের জল আরেকটা লেকে এসে পড়ছে। অদ্ভুত সুন্দর দৃশ্য। ওয়াকিং ট্রেল ধরে আরেকটু নিচে নেমে এসেছি। আমরা এখন লোয়ার লেক রিজনে আছি। আর এখানে আগেই বলেছি এটা একটা ক্যাসকেডিং লেক, কন্টিনিউশন অফ লেক আছে, আপার লেক রিজন, লোয়ার লেক রিজন। এই যে ওয়াকিং ট্রেল চলে গেছে। অ্যাজিওর ব্লু কালার বলে বোধহয় এটাকে। এবং অসাধারণ কালার কোনো লেকে আমি আজ অব্দি দেখিনি ইউরোপে। চলেছি ওয়াকিং ট্রেল ধরে। প্রচুর স্কুলের বাচ্চা গেল একটু আগেই, অনেক ভিড় আছে। আর এই ন্যাশনাল ফরেস্টটা দুটো মাউন্টেন রেঞ্জের মধ্যে, মেলা ক্যাপেলা আর লিকা প্লিজভিকা মাউন্টেন রেঞ্জের মধ্যে অবস্থিত। লেকের পাশ দিয়ে এরকম ব্রড ওয়াক বানানো আছে, হেঁটে যাওয়ার মতো কোনো অসুবিধা নেই। এখানে একটা বাচ্চা ছবি তুলছে বাবা মায়ের।
সত্যি পাগল লাগছে। এরকম সুন্দর প্রকৃতি, তার মধ্যে দিয়ে সুন্দর ব্রড ওয়াক করে বানানো আছে, সেটা আরও বেশি দারুণ লাগছে। নাহলে তো মানুষ এই পার্কটাকে এনজয় করতে পারতো না। এত অসাধারণ ন্যাচারাল বিউটি, সত্যি না দেখলে ভাবাই যায় না। এখানে যেহেতু ছায়া পড়েছে, জলের রঙটা আবার পাল্টে গেছে, সবুজাভ লাগছে দূরে। ভিডিও ডিসকন্টিনিউ করার কোনো জায়গাই নেই। জানি না কতক্ষণ ব্যাটারিতে চার্জ থাকবে আইফোনে। যে ছবিগুলো মনের মধ্যে এখনো ধরা আছে, সেইগুলোকে নিয়ে সবাই একসাথেই পাগল হওয়া যাক। কি অসাধারণ যে এনজয় করছি বলে বোঝাতে পারবো না। লিডভাইস লেক ন্যাশনাল পার্ক, ওয়াকিং ট্রেল কন্টিনিউ। এই যে এখানে একটা স্ট্রিম নেমে যাচ্ছে, কতগুলো জলের স্ট্রিম নেমে আসছে, অসাধারণ সুন্দর। প্রায় 3 কিলোমিটার চলার পর আমরা পৌঁছেছিলাম এন্ট্রান্স 2 এর কাছে। সেখানে গিয়ে আমাদের এই লেক কসজ্যাক ক্রস করতে হবে, সেই জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। এটা লিডভাইস ন্যাশনাল পার্কের সবথেকে বড় লেক, আর প্রচণ্ড লাইন। আমরা অলরেডি মিনিট 15 লাইনে দাঁড়িয়ে আছি। যে লাইনটা, এর আগে প্রচুর লম্বা লাইন ছিল, আমরা কিছুটা এগিয়ে এসেছি। বোটটাতে উঠতে যাচ্ছি, আমরা লেকের ওপাশে যাব। এখানে দুটো বোট যাওয়া আসা করছে। আমরা বোটে উঠে বসেছি, ক্রস করছি কসজ্যাক লেক, লিডভাইস ন্যাশনাল পার্কের সবথেকে বড় লেক। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা আরও অনেক ট্যুরিস্টদের সাথে আমরাও ক্রস করলাম এই অসাধারণ সুন্দর লেকটি, লিডভাইস লেক ন্যাশনাল পার্কে। আমরা যে রুটে যাচ্ছি সেই রুটের বোট স্টপেজ পৌঁছচ্ছি এখন। লেকটা বোটে ক্রস করে এখন আবার রুটের নেক্সট পার্টে হাঁটা শুরু করলাম। এই পার্টটা হচ্ছে 5 কিলোমিটার। আমরা হাঁটা কন্টিনিউ করছি। বোর্ড ওয়ার্ক বানানো আছে, প্রচুর ছোট ছোট জলধারা চারদিকে, এদিক থেকে সেদিক থেকে আসছে। প্লিটভিকা স্ট্রিম বলে এটাকে। সেই সমস্ত জলধারাগুলোই লেকে গিয়ে পড়ছে। খুব কিউট একটা ওয়াকিং ট্রেল বলা যায়, মানে এত সুন্দর ওয়াকিং ট্রেল আমি বোধহয় কমই হেঁটেছি। অনেক ওয়াকিং ট্রেলে আমরা হেঁটেছি, শুধু রাস্তাটা দেখো বন্ধুরা। ও দুদিকে অ্যাজিওর ব্লু কালারের জল, জলটার মধ্যে মনে হচ্ছে কেউ রং গুলে দিয়েছে। সত্যি মানে এত ছবির মতো সুন্দর যে একটা এরকম ন্যাশনাল পার্ক থাকতে পারে এবং সেখানে এরকম একটা ওয়াকিং ট্রেলের ব্যবস্থা, অদ্ভুত সুন্দর। এই জায়গাটা দেখো বন্ধুরা, ও কি অসাধারণ। পাগল পাগল লাগছে পুরো। আবার একবার বরং সবাই একসাথেই পাগল হওয়া যাক এই অসাধারণ দৃশ্যপটকে সঙ্গী রেখে। পুরো পার্কটাতেই মোটামুটি লেকগুলোর উপর দিয়ে বোর্ড ওয়াক বানানো আছে। অসংখ্য ছোট ছোট লেক, প্রচুর মানুষ, প্রচুর স্কুল চাইল্ড বা স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে
বয়স্ক 70-80 বছর পর্যন্ত মানুষ আমি দেখেছি আজ। ইউরোপ, আমেরিকা, ইভেন আমাদের দেশ থেকেও অনেক মানুষ দেখলাম। একটা ওয়াটারফল, নাম হচ্ছে মালি প্রস্তাভাক। তো ছোট ছোট মাছের ডাঙাচিয়া বোধ হয়। প্রচুর নীল রঙের ফড়িং ঘুরে বেড়াচ্ছে। এই কালারের ফড়িং আমি অন্তত আগে দেখিনি। ক্রোয়েশিয়ার এই ন্যাশনাল পার্কটি দেখলে যে কথাটা খুব মনে হয় সেটা হচ্ছে, মনে হয় যেন কোনো চিত্রকরের অত্যন্ত যত্নের সাথে আঁকা এক ল্যান্ডস্কেপ। সেই ল্যান্ডস্কেপের সমস্ত কিছু যেন জীবন্ত হয়ে উঠেছে এই পার্কের মধ্যে, আর আমরা কোনোভাবে ঢুকে পড়েছি। আবার একবার চুপ করে বসে থাকি এই লেকটির সামনে এসে। আমাদের ওয়াকিং ট্রেল চলছে, অনেকটা এগিয়ে চলে এসেছি প্লেডভাইস ন্যাশনাল পার্কের রুট সি ধরে। আর এই রাস্তাটা এবং সবুজ খালি দেখো, আর এখানে যে আওয়াজটা আসছে, এই সুন্দর একটা জলধারা নেমে যাচ্ছে স্টেপে স্টেপে সবুজের মধ্যে দিয়ে। আর পাশ দিয়ে রাস্তা চলে গেছে এরকম। এই রাস্তায় হাঁটতে তো মনে হয় সারাদিন ধরে হাঁটতে থাকি। কতটা কিলোমিটার চলে এসেছি ঠিক জানি না, কারণ সব জায়গাতে ইন্টারনেট কাজ করছে না। শুধু মনে হচ্ছে যদি এক্ষুনি শেষ হয়ে যায়, মনে হচ্ছে যেন রাস্তাটা যেন শেষ না হয়। এত সুন্দর। আর যেই রাস্তাটা এখান থেকে টার্ন নিচ্ছি, এই যে এখানে এই একটা লেকের জলটা এখান দিয়ে ধাপে ধাপে গিয়ে ওয়াটারফল হয়ে নেমে গেছে আরেকটা লেকে। এক অদ্ভুত সৃষ্টি প্রকৃতির। এই যে লেকটা। ছোট গল্প যেমন এক অতৃপ্তি রেখে শেষ করতে হয়, এই অসাধারণ জার্নিরও তো একটা শেষ করতেই হতো। আমরা আমাদের ওয়াকিং ট্রেলের একদম শেষ পর্যায়ে আছি। এখানে রুট সি সম্ভবত শেষ হচ্ছে, অবশ্য এখনও পৌঁছইনি, পৌঁছে দেখি। তারপর ওখান থেকে একটা প্যানোরামিক শাটল বাস আছে, বাস ধরে আমরা আবার এন্ট্রান্স 1-এর কাছে ফিরে যাব। 4:15 ক্রোয়েশিয়া টাইম, বিকেল 4:15। আমরা যে ওয়াকিং ট্রেলটা নিয়েছিলাম সেটা ওয়াকিং পার্টটা শেষ হয়ে গেছে। এখন এখান থেকে শাটল বাসে ধরে যে এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকেছিলাম সেখানে চলে যাব, কারণ সেখানে আমাদের লাগেজ রাখা আছে। লাগেজ নিয়ে আমরা ধরবো হচ্ছে জাগ্রেবের বাস, ক্রোয়েশিয়ার ক্যাপিটাল যাব আজকে। প্লেডভাইস লেক ন্যাশনাল পার্কের এন্ট্রান্সের বাইরে লাগেজ রুমে আমরা লাগেজ রেখে এসেছি। লাগেজ নেব, নিয়ে ওখান থেকে 6:35-এ আমাদের বাস। এই বাসগুলো এই স্টেশন থেকে 15 মিনিট পর পর ছাড়ে। আমরা এই বাসটাতে উঠে যেখান থেকে শুরু করেছিলাম তার কাছেই চলে যাব। চেষ্টা করছি জায়গা পেয়ে যাব। এই যে প্লেডভিকা জেজেরা, মানে হচ্ছে প্লেডভাইস লেক ইংরেজিতে। এটা একটা ব্যাটারি চালিত বাস এবং বাসটাতে 3টে কম্পার্টমেন্ট আছে, অনেকটাই ট্রেনের মতো। আমরা একদম লাস্ট কম্পার্টমেন্টটায় বসেছি। আমরা শেষ করেছি প্লেডভাইস লেক ন্যাশনাল পার্ক ট্যুর সারাদিনের। সকাল 11টায় ঢুকেছিলাম, আমরা বেরিয়ে এলাম 5:45 নাগাদ। নিয়ে
লাগেজ রেখেছিলাম আমরা এখানে লাগেজ রুমে। এখানে লাগেজটা রাখা ফ্রি, একটা ঘরের চাবি নিয়ে লাগেজটা রাখতে হয়। পেছনে পুরো ম্যাপটা আছে, আর এই যে পেছনে এন্ট্রান্স যেখান থেকে টিকিট করেছিলাম। তো আমরা লাগেজ টাগেজ নিয়ে এখনও দাঁড়িয়ে আছি। 6:35-এ আমাদের বাস আসবে। আমরা যাব হচ্ছে জাগ্রেব, ক্রোয়েশিয়ার ক্যাপিটাল। সময় লাগবে 2 ঘন্টা। আমরা পৌঁছবো 8:35 নাগাদ। আমাদের প্লিটভাইস লেক ট্যুর এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার পরের ভিডিওতে। স্প্লিট এবং জাগ্রেবের ডিটেল নিয়ে আসবো।